বিকাল বেলায় বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ফাটা বাড়ি আসেনি। তুমি কোনো খোঁজ নিয়ে দেখোনি ও কোথায় গেছে? আমি আর কি খোঁজ নেবো? তোর মা বললো ওনাকে বিকাল বেলায় কেউটের সাথে বেরিয়েছে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো, এখনো তো বাড়ি আসার নামই নেই। এইসব ছেলে পেলে নিয়েও হয়েছে আমার এক জ্বালা। এত বাদরামি করলে হয় নাকি? আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি কেউটের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখছি কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখ কোথায় আছে। আর যেখানে পাবি কান ধরে বাড়িতে নিয়ে আসবি। তারপর আমিও দেখছি ওর কি করতে হয়। কেউটে, এ কেউটে, এই কে গো? এই যে আমি বৌদি, ফাটার বাবা। এ কি এত রাত্রে বেলায় হঠাৎ? কিছু হয়েছে নাকি? এই মানে বৌদি ফাটা আছে এখানে? ও মা, সে কি এত রাতে ফাটা এখানে কেন থাকবে? কেন বাড়ি যায়নি? আর বলো না বৌদি, সেই বিকাল বেলায় বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। কেউটাকে একটু ডেকে দাও না, ওর কাছে শুনে দেখি কোথায় গেছে। এই কেউটে, এই দেখ ফুটু কাকা ডাকছে। এমা, কাকা তুমি এখানে? এ কেউটে, ফাটা কোথায় রে জানিস? এত রাত হয়ে গেল, ও তো এখনো বাড়ি ফেরেনি। এ মা, এ কি বলছে কি কাকা? ফাটা এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ, এখনো বাড়ি ফেরেনি। তুই আর ফাটা নাকি দুপুরবেলায় বেরিয়েছিলিস, ও কোথায় জানিস? নাগু কাকা, মাইরি মারছি, আমি জানি না। দুপুর বেলার দিকে আমি আর ফাটা ওই পাশের পুকুরে মাছ ধরতে গেছিলাম, বুঝলে তো। আমি আর ফাটা একসাথেই ছিলাম। কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমি ফাটাকে বাড়ির দিকে যেতে বললাম। কিন্তু ও গেল না। ও বললো ও আরো দুটো মাছ নিয়ে তারপরে বাড়ি যাবে। আর আমিও মা মারবে বলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তারপরে তো আমার সাথে আর ফাটার দেখা হয়নি গো কাকা। তাহলে এত রাতে ফাটা গেল কোথায়? এই কাকা, তুমি আমাকে ভুল বুঝো না কাকা। আমি যদি এরকম আগের থেকে জানতাম, আমি ফাটাকে ছেড়ে আসতাম না। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই বুঝলি। ভালো করে খুঁজে দেখি গিয়ে এত রাত্রে বেলা কোথায় গেল।